সাভারের ভিতর সবচেয়ে সুন্দর একটি গ্রাম। এরকম যদি একটা ভিডিও এনজয় করতে পারো আর কি লাগবে বলো, জাস্ট লুক এট দিস ভিউ। ঠিক আছে, তো আমাদের ইফতারি মাখানো হচ্ছে আর একটু পরে আজান দিবে। আর মনে হইতেছে শীত পড়ে গেছে, রাস্তা হচ্ছে। আর ওই যে তোমরা দেখতেছো ইডেন গার্ডেন, আমরা কিন্তু দীর্ঘ 11 দিন পর তোমাদের মাঝে ব্লগ নিয়ে আসলাম। মানে আমি এখন যাচ্ছি হচ্ছে সিন্ধুরিয়াতে। মানে আমি একটু অসুস্থ ছিলাম, দ্যাটস ওয়াই ভিডিও তোমাদের দিতে পারিনি। আর এখন যাচ্ছি হচ্ছে, ঠিক আছে। তো চলো গাইস বের হওয়া যায় বাসা থেকে। চলো ডিরেক্ট বের হয়ে নি এখন বাসা থেকে। মানে গাইস দীর্ঘ কতদিন পর আমি ব্লগ নিয়ে আসলাম। মানে এতদিন একটু অসুস্থ ছিলাম, দ্যাটস ওয়াই আমি ব্লগ বানাইতে পারিনি। আর এখন যাচ্ছি হচ্ছে, তো চলো দেখ আমাকে রিক্সা নিতে হবে গাইস। দেখছো রাস্তার অবস্থা, মানে গাইস একটু বৃষ্টি হওয়ার কারণে রাস্তার কি অবস্থা হয়ে গেছে, মানে কি একটা বাজে অবস্থা। এখন রিক্সার জন্য আমাকে ওয়েট করতে হবে। রিক্সা তো পেয়ে গেলাম, আর আমার ফ্রেন্ড আমাকে নিতে জামগড়া আসতেছে, ইনফ্যাক্ট ওই চলেও আসছে মেবি। আর আমি এখন একটা সমুদ্র পার হইতেছি, দেখতে পারতেছো। মানে আমাদের এখানে একটু যদি বৃষ্টি হয় তাহলে আমাদের জামগড়ায় বাইপেলের রাস্তাটা মানে পানিতে পুরো ভেরা যায়, দেখতে পারতেছো। একটা সমুদ্র পার হচ্ছে আমরা। আর এখানে জামও লেগে গেছে, মানে জামগড়ার মোড়ে ট্রাক ঢুকছে, দ্যাটস ওয়াই আমার ফ্রেন্ড আমাকে ফোন দিতেছে কয় তাড়াতাড়ি আয়, যার কারণে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে পারতেছো। আর এই যে আমার ফ্রেন্ড সাইমের সাথে অনেকদিন পরেই দেখা হলো, মানে এক্সামের পরে লাস্ট দেখা। পরে আমরা অনেকদিন পরে দেখলাম, মানে প্রায় এক্সাম শেষের পরে ওর সাথে আমার দেখা হয়েছে। তো গাড়িটা ঘোরা, তো চলো মামা একটা। পরে আমি গাড়িটা ঘুরাই নিতে বললাম, আর রাসেল হচ্ছে ওয়েট করতেছে আমাদের জন্য। তো আমরা বের হয়ে পড়লাম অনেকদিন পরেই গাইস। এই যে এখন যে ব্লগটা দেখতে পারতেছো না, ব্লগ 42, এটা কিন্তু কক্সবাজারে হওয়ার কথা ছিল গাইস। আমি টিকিট থেকে শুরু করে এত শপিং করলাম, জাস্ট যাবো দেখে, জাস্ট একটা কাজের কারণে আর যাওয়া হলো না গাইস। মানে এত কিছু প্ল্যান করলাম, বাট আমাদের ট্যুরটা ক্যান্সেল হয়ে গেল। অনেক বেশি খারাপ লাগতেছে। এই ব্লগটা তোমার কক্সবাজারে তোমাদের দেওয়ার কথা ছিল আমার, কিন্তু আজকে তোমাদের এই সিন্ধুরাতে দিতেছি। মানে অনেক বেশি খারাপ লাগতেছে গাইস। ব্যাপার না, আমরা তো আবার সামনের মাসেই যাবো। আর আমরা প্রায় হাকিম মার্কেট চলে আসছি রাসেলের বাড়ির সামনে, আর আমরা এই রাস্তা দিয়ে যাবো। আর অনেকদিন পর রাসেলের সাথে দেখা হয়ে গেল। তো গাইস আমাদের মাঝে অনেকদিন পর রাসেল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। না, ভাইয়ের সাথে তো দেখা হয়েছে কিছুদিন আগে, ছোটোর সাথে দেখা হয়নি ভাই। আর এখন আমরা কাঠগোড়া রাস্তা হয়ে যাচ্ছি, মানে আমাদের পাম্পে তেল ভরতে হবে কাঠগোড়া গিয়ে। রাসেল ভাই আপনি কি হরেন লাগাইছেন? আচ্ছা ভাই মনে পুলিশ। বাসজারের রাস্তাতে চলে যাচ্ছি আমরা, সুন্দর নিরিবিলি রাস্তা। আর সামনে জ্যামও পড়ে গেছে, দেখতে পারতেছো। আর আমরা কিন্তু কাঠগোড়া বাজারে চলে আসছি, এটা হচ্ছে কাঠগোড়া বাজার। আর আমরা এখন সামনে থেকে তেল ভরবো পাম্পে। আমরা যাচ্ছি হচ্ছে 4 জন, আমাদের আরেকটা ফ্রেন্ড ওয়েট করতেছে, মানে সামনেই কাঠগোড়াই ওর বাসা। এখন আমরা দেখতে পাচ্ছি তাকেও নিয়ে নিচ্ছি আমরা। সামনেই পাম্প, চলো আগে তেল ভরে নিই গাড়িতে। পাম্পে ঢুকে পড়লাম, আগে গাড়িতে তেল ভরে নিই, রাস্তায় গিয়ে তেল শেষ হয়ে গেলেই বাস। তো গাইস তেল ভরে নিচ্ছি, দেখতে পাচ্তেছো। আমরা এখান থেকে তেল ভরে নিলাম, ঠিক আছে। তো চলো গাইস গাড়িটা ঘোরা। তেল ভরা শেষে আমরা রওনা দিয়ে পড়লাম আমাদের সিন্ধুরিয়ার উদ্দেশ্যে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে 20 মাইল রোড হয়ে জাহাঙ্গীরনগরে ঢুকবো। তো এনজয় করতে থাকো তোমরা রাস্তার ভিউটা। আজকাল না রাস্তার মধ্যে মাছ পাওয়া যায়, এই যে দেখো, মানে রাস্তার মধ্যে থেকে মানুষ কিন্তু রুই মাছ ধরতেছে। মানে কি একটা অবস্থা এই জায়গা, এই মাছের জন্য কত জ্যাম লেগে গেছে। মানে আমরা যেতে পারতেছি না, গাড়ি আসতে পারতেছে না, রাস্তাঘাটেও মাছ ধরতেছে, দেখতে পারতেছো। আর আমরা এখানে 5 মিনিট বসে বসে কাকুর মাছ ধরা দেখতেছি। মানে মাছ ধরা মাছ সব পড়ে গেছে, আর গাড়ি যাইতেও পারতেছে না, আসতেও পারতেছে না। তো অনেকক্ষণ পর গাইস কিন্তু গাড়ি যাওয়া শুরু করছে। আর দেখতে পাচ্ছ সামনে কত জ্যাম। আর গাইস ওই রাস্তা থেকে বের হয়ে এমন টান দেওয়া শুরু করছি, আমরা এক টানে চলে আসছি 20 মাইল। আর এই হচ্ছে 20 মাইল। তো আমরা ইউটার্ন মেরে আগে জাহাঙ্গীরনগরে ঢুকে যাই, চলো। গাড়ি যেই জোরে চলতেছে আমার চুলগুলো সব উড়ে যাচ্ছে। আর পিছনের বাসটা দেখো কত জোরে আসতেছে ভাই। আর এখান থেকে আমরা ইউটার্ন নিয়ে একটানে চলে আসলাম জাহাঙ্গীরনগরের গেটের সামনে। প্রায় 1 মাস পর মনে হয় আসলাম, আরো বেশি। মানে আমাদের পরীক্ষা এক্সাম, আমাদের ক্যাম্পাস কিন্তু জাহাঙ্গীরনগরে পড়ছিল।
আমরা অনেকদিন পরেই আসলাম ভিতরে। তো আমাদের অনেক প্ল্যান ছিল জানো, মানে আমাদের লাস্ট এক্সাম যখন হবে আমরা জাহাঙ্গীরনগরে তোমাদের একটা ব্লগ বানিয়ে দেখাবো। বাট আমি যখনই জাহাঙ্গীরনগরে আসি একটু ঘুরতে তখনই গ্যাঞ্জাম লেগে থাকে ভাই, সারা বছর এই ক্যাম্পাসে লেগে থাকে। কি ভাই আশায় উচিত না। হ্যাঁ মানে যখন একটু আসি একটু ফিল্ম আজকে মেঘলা হয়ে তারা ভাবলাম একটু ঘুরতে ভালো লাগবে, ব্যস্ত আসলাম আর আইসা শুনি যে সবসময় গ্যাঞ্জাম লেগে থাকে বলে। আর হ্যাঁ একটা কথা বলি, আমরা যে সিন্দুরিয়া যাবো এটা কিন্তু জাহাঙ্গীরনগরের ভিতর দিয়ে যেতে হয়, আরেকটা রাস্তা আছে আমি কিন্তু ওইখান দিয়ে যাচ্ছি। বাট আজকে বলে ক্যাম্পাসে বহিরাগত পোলাপাই নিষেধ, দ্যাটস একটা স্যার আমাদের নিষেধ করে দিল, কয় ঘোরাফেরা করো না, গ্যাঞ্জাম চলতেছে ক্যাম্পাসে, তোমরা বের হয়ে যাও। দেন গাইস আমরা কিন্তু গোকুলনগরের রাস্তা দিয়ে যাচ্ছি, মানে আমাদের জাহাঙ্গীরনগরের ক্যাম্পাস সিট পড়ছিল, দেন আমাদের ট্রান্সফার আমাদের সিট কিন্তু আবার গোকুলনগরে। আর এই স্কুল থেকে কিন্তু আমরা এইচএসসি পরীক্ষা দিছি। আপনারা যদি সিন্দুরিয়া যেতে চান, যদি জাহাঙ্গীরনগরে ঢুকতে না দেয় বহিরাগত মানুষদের, তাহলে আপনার ওই রাস্তা দিয়ে নিয়ে এসে 20 মাইল দিয়ে আইসা আপনার গোকুলনগরের রাস্তা দিয়ে যাবেন। এখান থেকে একটু দূর বাট যাইতে পারবেন। আর গাইজ দেখতে পারতেছো আমরা কিন্তু গোকুলনগরে আমরা কিন্তু ঢুকে গেছি সিন্দুরিয়া গ্রামে। গ্রাম থেকে কিছুদিন আগে আমি আসলাম আর এরকম গ্রামের ভাইবসটা আবারও পেলাম গাইজ, অনেক বেশি ভালো লাগে আমার গ্রাম। আর দেখতে পারতেছো সবুজ শ্যামল, কত সুন্দর ভিউ। আর আমরা কিন্তু প্রায় চলে আসছি কাছাকাছি, আর মাত্র কয়েক মিনিট। সত্যি কথা বলতে কি অনেক বেশি ভালো লাগতেছে, মেঘলা একটা ওয়েদার, আর যদি এরকম গ্রামের ভাইবস পাই সে আর কি লাগে। যেতে যেতে গাইস রাস্তায় অনেক সুন্দর একটা ভিউ পাইলাম, মানে এরকম তাল গাছ সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে, এখানে আমরা অনেকক্ষণ থাকলাম, ফটোশুট করলাম, অনেক ভালো লাগলো জায়গাটা, নিরিবিলি একটা জায়গা। এই জায়গাটা আমাদের অনেক ভালো লাগলো, আমরা এখানে ফটোশুট করলাম, দেখতে পাচ্ছি তাল গাছ। হ্যাঁ আর আমরা এখন গাড়িটা ঘুরাইলে আমরা এখন আর ছোট গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে, আর এখন আমরা যাচ্ছি যে সিন্দুরিয়া, প্রায় চলে আসছি। আর গাইস আপনারা কিন্তু ফ্যামিলি নিয়ে আসতে পারেন, অনেক সুন্দর একটা প্লেস। লাগতেছে পুরো ঠান্ডা পড়ে গেছে বুঝছো, মানে আজকে ওয়েদারটা অনেক সুন্দর। আর আমার কত সুন্দর ওয়েদার, মানে পুরো ঠান্ডা। আর এই ব্লগটা তোমরা অনেক বেশি এনজয় করবা, আর ভিউগুলো তোমরা দেখো জাস্ট, মানে অনেক বেশি ভালো লাগতেছে ঠান্ডা। আর মনে হচ্ছে একটা শীত এসে পড়ছে, ঠিক আছে, ওরকম একটা ভাইব পাইতেছি আমরা। পুরা নির্জন একটা গ্রামে আসছি আমরা, পুরা শীত পড়ে গেছে, একটা ঠান্ডা লাগতেছে আজকে, আমাদের হুডি পরে আসতে হইতো ভাই এই জায়গায়, মানে এত ঠান্ডা লাগতেছে। আর এই হচ্ছে গাইস সিন্দুরিয়ার রাস্তা, মানে দুই সাইডে পানি থাকলেও না আরো অনেক বেশি ভালো লাগতো। যদি আমি একটু আর 1 মাস আগে আসতাম তাহলে কিন্তু পানি পাইতাম। দেখতেই পারতেছো কত সুন্দর রাস্তা। এরকম যদি একটা ভিউ এনজয় করতে পারো আর কি লাগবে বলো, জাস্ট লুক এট দিস ভিউ, ঠিক আছে। তো আমার সামনে যায় আর পিছনে দেখতে পারতেছো কত মানুষ, আর এই সাইডে দেখতে পারতেছো ভাই। তো রাইট নাও গাইস আমরা আসছি হচ্ছে, এটা কিন্তু হচ্ছে গাইস ইডেন পার্ক। তোমরা যদি চাও নেক্সট ব্লগ আমরা ওখানে করব। আর যদিও গাইস নতুন মাইক্রোফোন কিনছি, ভয়েস কোয়ালিটি কেমন আসতেছে তোমরা জাস্ট জানাবা, ঠিক আছে, কেমন আসতে জানো, আমি একটু দেখতে চাই এটা রেঞ্জটা কতদূর পর্যন্ত পাই। হ্যাঁ আর তোমরা জোস একটা ভিউ না, আর গাইস মাইক্রোফোনের রেঞ্জটা এটা রেঞ্জ কতদূর পাই, যদিও তোমাদের আমি ভিউগুলো দেখাচ্ছি, আর রেঞ্জটা কতদূর পর্যন্ত পাই, মাইক্রোফোনের নয়েজ কি পাচ্ছ নাকি আমার কমেন্টে তোমরা জানাবা। আর ওই যে তোমরা দেখতেছো ইডেন গার্ডেন, আমরা কিন্তু এরপর ওই জায়গায় ব্লগ বানাবো, তোমরা যদি কমেন্টে চাও। হ্যাঁ আর পিছে দেখো কত আমার ওরা ওই আড্ডা দিতেছে। তো অনেকদিন বিকালবেলা আসলাম, দ্যাটস ওয়াই ভালোই লাগতেছে, একটা সুন্দর বিকাল পার করতেছি। আর আমার বন্ধু ওই পার্কে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, আমরা ভেরি সুন ওই পার্কে যাবো, মানে গার্ডেন ইডেন গার্ডেনে। বিকালবেলা পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, সবাই এখানে এসে বসে আড্ডা দেয়। আর আমরা কিন্তু সামনে যে একটা মুড়ি খাবো, মুড়ির দোকান আছে। আর দেখতেই পারতেছো আমার পিছনের ভিউ, পুরো একটা গ্রাম অঞ্চলের ভাইবস। তো দ্যাটস মিন অনেক ভালো লাগতেছে, আর অনেকদিন পর ব্লগ দিচ্ছি, এই জন্য আমার একটু ভালো লাগতেছিল না। দ্যাটস আমরা একটু আসলাম, তোমাদেরও দেখাইলাম জায়গাটা, দেখতে পারতেছো কত সুন্দর। অনেকক্ষণ এখানে আড্ডা দিলাম, প্রায় 1 ঘন্টার মতো। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মুড়ি খেতে, অনেকক্ষণ এখানে আড্ডা দিলাম। আর এখন তোমাদের আমি কিছু ড্রোন ভিউ দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা পেজে নতুন আছে সবাই পেজটা ফলো করে দাও আর এনজয় সাম সিনেমেটিক ভিউ।
চলে আসলো মুড়ি খাওয়ার প্লেসে। একটু আগে তোমরা ড্রোন ভিতর দেখতে পাইলা জায়গাটা কত সুন্দর। আর গাইস এখানে কিন্তু তোমরা ইচ্ছা মতো সবকিছু কিনে নিতে পারবা। ফ্যামিলি টাইম, এখানে কিন্তু সবাই ফ্যামিলি নিয়ে আসে, একসাথে সবাই বসে মুড়ি মাখা খায়। আর দেখতে পাচ্ছ আমরা সবকিছু আমরা এখন এখানে ইফতারি করবো, বুঝছো? মানে রোজা নাই, তাও আমরা একটা রোজার ভাইবসটা নিবো। এখন আমরা দর্শে অর্ডার দিয়েছি, ফিল নিতেছি গাইস। আমরা আজকে ইফতারি করতেছি এখান থেকে, আর এখানে আমরা সবকিছু পারচেস করে নিতেছি, দেখতে পাচ্ছ। আর ওইখান থেকে আমি চলে আসি, এখানে বসলাম। রাসেল আর ইমন এখান থেকে সবকিছু পারচেস করতেছে, আর ওরাও চলে আসলো। আর ইমন এখানে সবকিছু মাখাইতেছে। মানে আমরা ইফতার যেভাবে করি না, মানে সেম এভাবেই কিন্তু সবাই এখানে টাইম স্পেন্ড করে বিকালে। অনেক সুন্দর একটা প্লেস, আপনারাও কিন্তু ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। আমাদের ইফতারি মাখানো হচ্ছে, আর একটু পরে আজান দিবে, আর 10 মিনিট পরে। আর আমরা সিন্দুরিয়াতে আজকে ইফতারি করবো, মানে পুরো রোজার একটা ভাইবস তো মাখাচ্ছে, দেখতে পাচ্ছ। রাসেল এখানে মুড়ি ঢেলে দিল। আমাদের ইফতারি কিন্তু মাখানো হচ্ছে, দেখতে পাচ্ছ। আমাদের মুড়ি মাখাও প্রায় শেষ। আর মজা করে বারবার বলতেছি ইফতারি করতেছি, মানে রোজার ভাইবসের জন্যই। আর গাইস খাওয়া শুরু করে দিচ্ছি আমরা। আর আপনারা যদি কেউ আসেন অবশ্যই কিন্তু বিকালের দিকে আসবেন, মানে 5টার পরে, তাহলে কিন্তু আপনার মুড়িটা পাবেন। আমি ওদের বলতেছি আজান দেন তার আগে খেয়ে ফেলবো। জায়গাটা হচ্ছে ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য সুন্দর একটা প্লেস, দেখতে পাচ্ছ। কত সুন্দর ভিউ। আর খেতেই পারতেছে না, মানে দম বাইরে জিতেছে। সব ছেড়ে দিছি, বাট রাসেল এখন ওইভাবে ছেড়ে দিল। এই জায়গাটা না ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য সুন্দর একটা প্লেস, মানে সবাই ফ্যামিলি নিয়ে এখানে আসে মুড়ি খেতে। হ্যাঁ, তো আমরা মুড়ি টুড়ি খেয়ে এখন বের হলাম, আর এখন চলো আমরা যাবো। আর লুক এট দিস ভিউ গাইস। সন্ধ্যা হয়ে গেছে, ফুটেজগুলো অন্ধকার আসছে, মেবি দেখা যাচ্ছে না আমাকে। সন্ধ্যাবেলা গ্রামীণ পরিবেশের একটা ভিউ এনজয় করতে পারতেছো, দেখতেই পারতেছো কত সুন্দর ভিউ। না হইলে না খেয়ে নিয়ে নৌকাতে ঘুরাতে, বাট সন্ধ্যা হয়ে গেছে, দ্যাটস ওয়াই আর এখানে পসিবল না। তো এখন আমরা গাড়ি ঘুরাচ্ছে, তো ডিরেক্ট চলে যাবো। তো চলো, আর আজকের ব্লগটা পরে ফুটেজও দেখা যাচ্ছে না, তো চলো যাই থাকি। আর দেখো অন্ধকারে, মানে দূর থেকে দেখলে মনে হচ্ছে যে কুয়াশা পড়ে গেছে, শীত কিন্তু পড়ে গেছে। আর আজকে ব্লগ 42 কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাই ভুলবা না। আর সবাই কিন্তু লাইক, আর ফেসবুক থেকে যারা দেখতেছে ফলো, আর ইউটিউব থেকে যারা দেখতেছে সবাই কিন্তু সাবস্ক্রাইব আর লাইকটা করবা। সো কেমন হয়েছে সবাই কিন্তু মাস্ট বি বইলা যাবা। তো